নাতি হ্যালো। আমার নাতি খুশিতে দেখা যায় আপনার আত্মহারা। বিষয়টা কি? নাতিরা আমার খুশি আপনারা কেড়ে। তো আমার যেহেতু নাতি, আমরা করাম কিছু কি খাতির? ভাবের মারামারি, জাতাজাতি। কিসের? ভাবের, জ্ঞানের। এটা অন্য কিছু না। তো যাক, এখানে আমার বিল্লাল নুরি সাহেব আমার বন্ধু এবং আমার ছাত্র, সে গানও গাইতে পারে খুব ভালো, এই হিসাবে আমাকে উস্তাদ স্বীকার করে। তো এখানে আমার ছোট ভাই উমেদ আলী আছে এবং আমার বাংলাদেশ বাউল সমিতির সদস্য যারা আছে তাদের প্রতি আমার সকলের প্রতি আমার অন্তরের অন্তঃস্থল থেকে ভালোবাসা রইল। তবে আমার নাতির সব কিছুই ভালো লাগছে। আমনে গাওয়ান আমি মুনি মারি আছে। গান কমিটি যারা আছেন তাদেরকে বলবো এই আওয়াজটা বন্ধ করেন। এই যে বন্ধু আইবে নাতে যাইবে কই, এই গান কিন্তু আমরা গাইতারি না। দয়া করে এটা বন্ধ করেন, নাহলে আমরা এটা বন্ধ থাকবো। না না, এইটা চললে এটা চলবে না। গান কমিটির যারা আছেন দয়া করে এটা বন্ধ করেন। কোনো কারণে অন্য কোনো গানের আওয়াজ আসলে পরে ভিতর থেকে যেটা কল্পনা করা যায় সেটা আসে না, সেটার মধ্যে মাথার বাড়ি পড়ে। দয়া করে এটা বন্ধ করে দেন। আর এখানে যারা আছেন আসন করে বসেছেন অনেকেই, ওনাদের প্রতি আমার রেস্টা সালাম। পর্দার আড়ালে মা বোনদের কাছে আমার রেস্টা সালাম। মাননীয় চেয়ারম্যান সাহেব এবং ওনার বন্ধুবর যারা আছেন সকলের প্রতি সালাম। আমারও এখানে অনেক বন্ধুরা আছে, কিন্তু অনেকেরই নাম জানি না। তো সব মিলায় এক সালাম। ভুল ত্রুটি হলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। তো আমার নাতি সব ভালো লাগছে। মারি আছে। আমি গান গাইম কি বাহিরের গান শুনে আমার ভাব উঠতেছে। লোক গেছে, না গেলে ফোন করবেন। তো বিষয়টা হলো আমার নাতির সব কিছু ভালো লাগছে, সাথে যে মানুষটা এইটাও ভালো লাগছে। এর লাগে আমি এটা কইতাম না যে এটা বদলায়া এই বাইদা তুই ডানি দেয়। আমি এটার মানুষ না, কিন্তু বিষয়টা হইল যে তুমি এখানে একটা কাজে আসছো, এই কাজটা এক ধরনের একটা পরীক্ষা। কিন্তু এই পরীক্ষায় তোমার কেলা কয়ে দিছে যে খাতা মেলায়া তুমি পরীক্ষা দিতা। কি জ্ঞানী যারা লক্ষ্য করছেন? একটা গান যদি তোমার কেমন লাগে, এটা খাতা মেলায় দেখে গান কেমন লাগে। এই বয়সের মধ্যে আইজো অতদিন তুমি করলা কিতা? হেরা সল্যমন বাবুছে মোটামুটি মোটামুটি। আচ্ছা ষোলো খেরা জেলা বন্ধ না হয়েছে, আমি কিন্তু গান গাইতাম না। এই গেল একটা, যে তুমি পরীক্ষা দিতেছ কিন্তু
খাতা দেখিয়া, তাহলে এটা নকল করতেছো না? না, ছাত্র তো 1 নম্বরের উপরে যেটা এটা। আরেকটা হইল, তুমি বন্দনা করছো, বন্দনা মিলায়া বলতে পারলে বন্দনা হয়, কিন্তু মিলাইটার মধ্যে একটা মজা বেমজার বিষয় আছে। তুমি বলছো সিলেটেতে হযরত শাহজালাল নূর নবীজির প্রিয় দুলাল, নবীজির প্রিয় দুলাল যদি শাহজালাল হয়, 1,24,000 পয়গাম্বর, 312 জন নবী, এরপরে আসাবগণ সাহাবিগণ, তারা কেউ ওইতাল না? শাহজালাল বাবা দয়াল নবীজির প্রিয় দুলাল হয়ে গেছে গা, এটা কোন শক্তির বলে? উনি যে নবীজির প্রিয় দুলাল হয়ে গেল বা শাহজালাল বাবা, এটা কোন শক্তির বলে? না তুমি তোমার বর্ণনা মিলাইতে যা কইয়ালছ, এটা কোনটা, এটা তুমি একটু আমার বুঝাইবা। যদিও এটাকে বলা হয় বাউল গান, ধরাট গান, এই বিচার গান। এই গানের মধ্যে বিচার আছে। এটা এই গান এমন না, শুনো তাজেল গো মন না জেনে প্রেমে মইজ না, এই গানের মধ্যেও অর্থ আছে, কিন্তু এই গানের মধ্যে একটু অর্থটা খুঁজলে বেশি এবং সুপথগামী হওয়া যায়। আর এই গান হলো ইবাদতের শামিল। যে গান আল্লাহ রাসূলের নামে গাওয়া হয়, ওলি আল্লাহর নামে গাওয়া হয়, যে গান শুনলে মাতা পিতার প্রতি শ্রদ্ধা বাড়ে, বড়দের প্রতি শ্রদ্ধা বাড়ে, ছোটদের প্রতি স্নেহ বাড়ে, মাতা পিতার সেবা করতে ইচ্ছা হয়, সে গান কখনো কুপথগামী হতে পারে না, কুপথে মানুষকে নিতে পারে না। এখন তুমি নিবা মানুষকে গান শোনায় কুপথে, তুমি নিজেই যদি ঠিক না তাহো তাহলে তো নিবা কারে? আগে তো নিজে ঠিক হইতে, তুমি নকল করে পরীক্ষা দেয়া আরেকজন রে পরীক্ষা দিতা কইব, এটা তো ঠিক না। আগে তোমার নকলটা বন্ধ করো। তুমি মনে চাও যে তুমি আমার আদরের নাতি দেখে আমি খাতির আলাপ করাম, খাতিরের আলাপ হরে একটা বিষয় আছে, সেইটার একটা জায়গা আছে, ঠিক না? কিন্তু এই খাতিরটা এনু করলে এটা তোমার লোকসান হইব। আমি যদি এই খাতিরটা তোমার করি তাহলে তোমার এটা লোকসান হবে, ভবিষ্যতে তোমার এই বুলটা খালি বাড়তেই থাকবে। রাসূলের শান বা রাসূলের কথা বলা হয় না, সেই মিলাদ মাহফিল কখনো স্বয়ং সম্পূর্ণ পরিপূর্ণ হতে পারে না। মা আমেনা যখন আমার রাসূলকে গর্ভে নিয়া কাবাগর তপ করতে গেলেন, তো মা আমেনা যখন ওনাকে নিয়া পেটে ধরে কাবাগর যখন তপ করতেছেন, 1-2 ঘুরান দেওয়ার পরে কাবাঘর আল্লাহর কাছে আরজ করলো, এবার এলাহি তুমি আমার জবান খুলে দাও, আমি আমার মা আমেনার সাথে 2টা আলাপ করি। কাবাঘরের জবান খুলে দিল। কাবাঘর মা আমেনাকে বলতে লাগলো, হে মা আমেনা, তুমি যাকে গর্ভে নিয়ে আসছো, তুমি যাকে গর্ভে ধরছো, আমি হইলাম এই পৃথিবীর কাবা, আর তুমি যাকে পেটে ধরছো আমি কাবারও কাবা।
তুমি যারে পেটে ধরছো সে হইল আমি কাবারও কাবা। সবাই বলেন সুবহানাল্লাহ। তাহলে তুমি যে বললা কিছু মানুষ কারোই না, কারণ এই নবীজি আমাদের মতোই মানুষ ছিলেন। নবীজি তো আমাদের মতোই মানুষ ছিলেন। তে আমরার মতো মানুষ যদি ছিলেন, এই কথাটা সত্য এটা তে আপনার বাপ মনে করুন মন্ত্রী, তে আজানটার সময় যে কয় লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এটা বদলায় আপনার বাপের নামে দেতারে না? কি গো, আপনার বাপ তো মন্ত্রী বা বিশ্বের কোন প্রেসিডেন্টের নামে দেলতারে না? কারণটা কি? এটা বদলে না কেরে? এরপরে কলেমার সাথে যে গাঁথা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এর মধ্যে লা ইলাহা ইল্লাল্লাহু 12টা হরফ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ 12টা হরফ। একটা জের জবর পেশ, কোনো আন্দে বেশি কমতি নাই, সমান সমান। কারণ প্রেমের মধ্যে এক রতি কম হইলে প্রেম হইত না। এর লাগিয়াই আমার আল্লাহ পাক নিজের এশক থেকে এই নূরের পিয়ালা নিজে খুদা নিজে সেজে এই নূরকে দুইটি ভাগে ভাগ করলো। ভাগ করে অর্ধেক হয়েছে এলা আর অর্ধেক হয়েছে এলা। এর লাগে 12 12 24 হরফ। তো আমার কথা যাক, আরো কথা সামনে আসতেছে বলবো। নবীকে ভালোবাসতে হলে নিজের জানডার চেয়ে বেশি ভালোবাসন লাগবো। এজিদও কিন্তু মুসলমান আছেন, এজিদও নামাজ পড়তো, এজিদও নামাজ পড়তো, মুসলমান আছেন। এই একটা দল আছে, দেখলেই বোঝা যায় যে এরা এজিদি মুসলমান। এরা দেখলেই বোঝা যায় যে এরা এজিদি মুসলমান। আমি এই জায়গাটাতে একটু পরে যাইতেছি, আগে গানটা গায়ালি। এই নামটা কররে মানুষ গলার মালা,
জবলে যাবে তোমার সংসারের জ্বালাবা কিতাব জ্বালা যারে দুস্থ বলে ডাকলেন ডাকলেন নিজেই পাক আল্লাহ। সেই নামটা কি? দয়াল নবীজি 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 আমার দয়াল নবীজি 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 আমার দয়াল নবীজি 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 আমার। হযরত আদম গুনাহগার হল সে খাইয়া গন্ধ। এই নাম জপেছিল হযরত আদম গুনাহগার হল সে খাইয়া গন্ধ। এই নামের গুণে এই নামের গুণে নামের গুণে এই নামের গুণে আদম হাওয়াকে আল্লাহ মাফ করে দিলা। দয়াল নবীজি নবীজি আমার প্যারে নবীজি 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 আমার। অবশেষে গেল রে মাস অমর হইয়া। এই সাগরের মাছ নবী দুরূদ পড়িয়া অবশেষে গেল রে মাস অমর হইয়া। দিল আগুনে পুরে নাই জীবনে দিল আগুনে পুরে নাই জীবনে। আল্লাহ তাআলা প্রেমের খেলা দেখাইলা। দয়াল নবীজি 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 আমার প্যারে নবীজি 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 আমার। হরিণী চিনে লইল দয়াল নবীরে আমরা মানুষ হইয়া কেন চিনি না রে। বনের হরিণী চিনে লইল দয়াল নবীরে আমরা মানুষ হইয়া কেন চিনলাম না রে। নবীর ইশকের আগুন অন্তরে জ্বালাও দ্বিগুণ। নবীর ইশকের আগুন অন্তরে জ্বালাও দ্বিগুণ। যার কারণে সালাম হইল পাগেলা। দয়াল নবীজি 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 আমার নবীজি 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 আমার। করো মানুষ গলার মালা দূরে যাবে তোমার সংসারের জ্বালা। যারে দুস্থ বলে ডাকলেন আমার নিজে পাক আল্লাহ। নবীজি 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 আমার দয়াল নবীজি 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 আমার দয়াল
তো যাই হোক, আমার গান শুনে এক মুরব্বী, ওনার নামটা ঠিক আমি জানি না, 500 টাকা দিয়ে পুরস্কৃত করলেন। ওনার প্রতি সালাম, সেই সাথে সকলের প্রতি সালাম। ইয়ার খান রেজবি, ওনার প্রতি সালাম, সেই সাথে সকলের প্রতি সালাম। তবে বাউল গান বিষয়টা হলো, পালা ছাড়া বাউল গান হয় না। পালা ছাড়া বাউল গানটা হইলো একটু ল্যাংডা ল্যাংডা লাগে। পালাটা হইলে কথার একটা সুযোগ থাকে, তো কথার সুযোগ যদি থাকে তাহলে দুজনের পক্ষে ভালো। তো আমি বুঝছি যে আপনারা গান শুনতে চাইতেছেন বেশি, যে কথা কম কয়া গান শুনতে চাইতেছেন বেশি, শুনবেন, অসুবিধা নাই। এই আরেকটা কথা কয়ে রাই, এই বাংলা পুরাণ বোতল লইয়া যারা মাইজারা নবইছেন, এরা একটু কানি ভরে থাকবেন, একটু পর ভরে উঠবেন, এটা হইতো না। বাংলাদেশি বোতল লইয়া মাঝখানে বই নেবে। আর সামনে যারা যারা রয়েছেন, যারা বাড়িত কই আইসন যে আমি করে 12টার মধ্যে আয়তাছি, না হলে তুমি দরজা খুললো না, যারা এই কেসের আসামি একটু তাড়াতাড়ি বাড়ি যাওয়ান গিয়া, পরে কিন্তু একার হয়ে তেমন লাগবো। আর বাউল গান শুনলে জান মাল সব আল্লাহর উপরে সপ্পে দিয়া কুট মারিয়া বউয়ান। এটা যাত্রা গান না, যে গাজিরা মহব্বত না ওলা এলার তাকে হেলা বালা, এটা এই গান না। কাজেই আমার কথা থাকবে, নীরব থাকবেন, আপনাদেরকে গলা পর্যন্ত না ভরাই তারি অন্তত এইটা কইতাই না যে সেটা ক্ষুধা রয়েছে। এক সেরারা ছোট ছেলে আর কি, 5-6 বছর বয়স, তো তার মায়ের তরকারি দিয়ে ভাত দিয়ে কইছে, বাবা রে এই তরকারি বাড়তি তাড়াতাড়ি খাও, তোমার দুধ দিয়ে ভাত দে। সেরাই কয়, মা দুধ কি জিনিস? ওনার যে বাচ্চা মানুষ জিজ্ঞাসা করে বলছে, না রে বড় মাসে লান বুঝাই লইব, এই বাচ্চাটা যেমনি বুঝে এমনি তো কখন লাগবো। কইছে দুধ কি জিনিস? কইছে তার মায়ের দুধ হইল সাদা, তো দুধের রং তো সাদাই। পরে কয় সাদা কি জিনিস? আবু দুবাইনে তো বগলা পাখি দে খুব চিনে, সাদা বগলা পাখি দেয়া। কয় সাদা হইল বগলার মতো। কয় বগলা কি জিনিস? ঘরের দরজে লাঙ্গলটা চিনতে আইছে যে এই লাঙ্গলটার মতো ডগটা। কয় তেল লইতাম না, দুধ তো বুঝাইতে কেমন লাঙ্গল হয়েছে, লাঙ্গল দেবে ভাত খাইব। এমন কিছু কথা আছে দুধের মতো পবিত্র সাদা, কিন্তু না বুঝাইতে এটা লাঙ্গলে পরিণত হয়ে যায়। আর এমন কিছু এই আজকাল আইএফাস বিএফাস আছে, যেমন এই যে তোমার মতো দেখে দেখিয়া আল্লাহর হস্তে সারা রাইট পরীক্ষা দিতে আছে। দেও তোমার বয়স বেলা তুমি পরীক্ষায় বাই দেও। আমি কয়া রাখলাম আর কি, আমি কথাটা কয়া রাখলাম, এটা লাগে তোমার উপরে কোনো জুলুম অত্যাচার করতেছি না। আমারও লেখাপড়া নাই, আমি আমার নাম লেখ থেকে কলম ভাঙ্গে জায়গা, তো কলম ভাঙ্গে গেলে গাও তো আমি সামনে ইচ্ছা করলে খাতা কলম রাখতে পারি না।
রাখি না কেরে আমার করে এই রকম না যে 2-4 দিন গান গাইলে এই খাতা কলম লইয়ে গান গাওয়া লাগবো। হ্যাঁ দরকার, খাতা কলম তো দরকার পড়তেই পারে, এটা বাড়িতে দরকার পড়বে। আচ্ছা তোমার ইচ্ছা, তুমি দেখে গাও, আমার কোনো অসুবিধা নাই। আমি আর একটা গান গায়া বই, পরে আমি ভাবটা বুঝি আমার নাতি আসবা কি করব গতি। আর বন্দনাটা হলো বাউল গানের একটা পরিচয় এবং অলি আল্লাহদের নাম নেওয়া, এটা বাউল শিল্পী যারা নিতে হয়। তো তুমিও বন্দনা কইছো, আমি একটু কই শুনো কিবা কয়। প্রথমে বন্দনায় আমার প্রভু নিরঞ্জন, দ্বিতীয় বন্দনা গনুর নবীর চরণ, হযরত আলী মা ফাতেমা সঙ্গে ইমাম দুটি ভাই, ভক্তিপূর্ণ সালাম আমার মদিনায় পাঠাই। এক 1,24,000 পয়গাম্বরের চরণে মদিনে সালাম রাখি, রাখি দিন দিনে। জন নবীর কাছে 1000 সালাম, আমি যেন থাকিব আমার রাসূলের গোলাম। চার মুজাহিদের 4 ইমামের কাছে সালাম গেলাম দিয়া, 4 তরিকার 4 পীরের কাছে সালাম গেলাম দিয়া। আউলিয়ার কাছে 1000 সালাম, যে যেখানে আছেন আমি সালাম পাঠাইলাম। সিলেটেতে বন্ধন করি বাবা হযরত শাহজালাল, যার পরশে সিলেট আজকে হলো লাল লাল। মদনপুরে বন্ধন করি বাবা শাহ-সুলতান আউলিয়া, তোমারই দরবারে তোমার সালাম ভিক্ষার ফকির হইয়া। বিশ্বের যত অলি আফজাল গোস পাগল ফকির মজনু মস্তান, নাম ধরে বলবো কত আমি সালাম জানাই। মাতুসার দরবারে আমার সালাম জানাই। মাতা পিতার চরণ তলে 1000 সালাম, যে দক্ষিণে মায়ের উদরে 10 মাস 10 দিন ছিলাম। প্রথম উস্তাদ আবেদ আলী সরকার ভক্তিপূর্ণ সালাম যাই জানাইয়া, দ্বিতীয় উস্তাদ সালাম রাখি যার নাম কি মকবুল মিয়া।
আর ইচ্ছা কইরা করতাম পারি তার কোনো ক্ষতি নেই। আমি ইচ্ছা করে তার কোনো ক্ষতি করতে পারি না, তো ক্ষতি করতামও না। আর একের খুব একটা খাতির যে করা এটাও আমার দ্বারাতে সম্ভব না। কারণ রইল তোমার সাথে খাতির করলে তোমার হেন্দে ফাঁই দেওয়া লাগবো দর্শকরে। তো আমি শতাশতি মানুষ হাজার হাজার মানুষরে মারিলাম কি ভাই? যে কারণে আমার চৌকে যেটি ধরাত পড়ছে আমি জাগাড়ি তোমারে ধরাই দিলাম। এখন বাণীটা তোমার ইচ্ছা। প্রাণের দয়াল রে ওরে দয়াল, ছটপট করে পিঞ্জি পিঞ্জিরার পাখি গান তো গাইতামে আইছি, গানে গায়াম। প্রশ্ন আলাদা করণ লাগে না, যে বুঝে গানের মধ্যে হাজার হাজার প্রশ্ন লুকায় রয়েছে। আচ্ছা তুমি যে গান গাইলা একটা গান গাইছে না আল্লাহর হাবিব আল্লাহর নবী গো এই কোথায় লইলা লুকাইয়া দেখা দেবো দয়াল নবী একবার আসিয়া। আচ্ছা আল্লাহ নবী যদি তোমার দেখা দেয়, তুমি তো এই দুনিয়া দেখছো না, তুমি কি জিনিসটা দেখে চিনবা যে আল্লাহ নবী? তুমি নবীর কাছে 5টা জিনিস আছে যেটা পৃথিবীর আর কোনো মানুষের কাছে নাই। এই 5টা জিনিস দেখলেই বোঝা যায় বুঝলা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আচ্ছা তুমি কিবা চিনবা এই জিনিসটির নামটি কইছো একটু বুঝলাম। আমার ঘরে বসত করে কুন্দিন জানি
করে সকলের ঘরে একদিন কেউ দেখছো আরে গো বসত করে সকলের ঘরে একদিন কেউ দেখছো তারে গো কোন পথে চলে ফিরে কোন জায়গায় মা লুকি কত দুগ্ধ ছানা পাখিটারে খাওয়াই কত দুগ্ধ ছানা ওরে দয়াল তবু সে কথা শুনে না রে কত দুগ্ধ ছানা তবু সে কথা শুনে না রে পাখি যদি যায় ছাড়িয়া কে মনে ধরে রাখি
পিঙ্কি রার পাখি প্রাণে দয়াল রে ও গো দয়াল ছটফট করে পিঙ্কি রার পাখি করে